আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম আদর্শ উচ্চ বিদ্যালয়ের আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছো। আল্লাহর শুকর, আমিও ভালো আছি। করোনার এই পরিস্থিতিতে যখন সারা বিশ্ব প্রায় স্থবির, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ভালো রেখেছেন, এটা আল্লাহর শুকর। তো আজকে আমি তোমাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ভয়েস। ভয়েস ভয়েস শব্দের অর্থ হচ্ছে বাচ্য, বাচ্য বা কথা। আমরা আমাদের মুখ দিয়ে যা বলি প্রত্যেকটা কথাই ভয়েস, প্রত্যেকটা কথাই বাচ্য। তবে কিছু কথা আমরা আমাদেরকে সামনে রেখে বলি, আবার কিছু কথা আমরা আমাদেরকে পেছনে রেখে বলি। ব্যাপারটা এরকম, হ্যাঁ আমি এই কাজটা করেছি, আমি এই কাজটা করেছি, আমি করেছি। আবার যখন আমাদের কোনো ভুলভ্রান্তি নিয়ে কথা হয়, তখন আমরা বলি যে ও সরি, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আসলে ভুল হয়ে যায় না, ভুল নিজ থেকে হয় না, ভুল নিজে নিজে হইতে পারে না, ভুল আমি করছি। তো আমি এখানে আমাকে গোপন রেখে বলতেছি ভুল হয়ে গেছে। সেরকমই ভয়েস। তো যখন আমি আমাকে গোপন করি তখন একরকম, আর যখন আমি নিজেকে সামনে রাখি তখন আরেক রকম। এই দিক থেকে ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ, প্যাসিভ। যখন আমি নিজেকে সামনে রেখে কথা বলি তখন হচ্ছে অ্যাক্টিভ, যখন নিজেকে গোপন রেখে কথা বলি তখন হচ্ছে প্যাসিভ। অর্থাৎ একটা সেন্টেন্সে আমরা জানি কাজটা করে সাবজেক্ট। সেন্টেন্সে যে ভার্ব থাকে, ভার্বের কাজটা সাবজেক্ট করে। যে সেন্টেন্সে ভার্বের কাজটা সাবজেক্ট করে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, যে সেন্টেন্সে ভার্বের কাজটা সাবজেক্ট করে না সেটা হচ্ছে প্যাসিভ। এছাড়াও অ্যাক্টিভ এবং প্যাসিভের বেশ কিছু মৌলিক পার্থক্য রয়েছে, ব্যবধান রয়েছে। সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট ভার্বের কাজটা করবে, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট ভার্বের কাজটা করবে না। অ্যাক্টিভ ভয়েস টেন্সের স্ট্রাকচারের সাথে মিলবে, প্যাসিভ ভয়েস টেন্সের স্ট্রাকচারের সাথে মিলবে না। এরপরে অ্যাক্টিভ ভয়েসের ভার্বটা টেন্স অনুযায়ী পরিবর্তন হবে, V1, V2, V3, V1 প্লাস আইএনজি হতে পারে। কিন্তু প্যাসিভ ভয়েস ভার্বটা সব সময় V3 হবে, কখনো এটা চেঞ্জ হবে না। এরপরে কিছু কিছু ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে বাই থাকে। আর এই বাই ব্যাপারটা আসলে অনেকটা মাইনর, এটা মেজর না যে বাই থাকলেই প্যাসিভ হবে এমনটা কথা না। বাই থেকেও অ্যাক্টিভ হতে পারে, আবার বাই ছাড়াও প্যাসিভ হতে পারে। অ্যাক্টিভ এবং প্যাসিভ চিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে ভার্বটা দেখে যে টেন্সের সাথে মিলে কিনা। যদি টেন্সের সাথে হুবহু মিলে তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস, আর টেন্সের সাথে না মিলে তাহলে সেটা প্যাসিভ ভয়েস। ভার্বটা ভার্বের উপরে। এরপরে সাবজেক্ট থেকে চিন্তা করতে হবে যে সাবজেক্ট ভার্বের কাজটা করতেছে কিনা। যে ভার্বের কথা, যে ভার্বের মধ্যে যে কাজের কথা বলছে সেটা কি এই সাবজেক্টের পক্ষে সম্ভব। যদি হয় তাহলে সেটা অ্যাক্টিভ, যদি না সম্ভব হয় না তাহলে সেটা প্যাসিভ। আবার যদি সাবজেক্ট টোটাল গোপনই থাকে তাহলে সেটা প্যাসিভ। যেমন একটা সেন্টেন্স আমরা দেখি, আই ইট রাইস। আই ইট রাইস, আই সাবজেক্ট, ইট ভার্ব, রাইস অবজেক্ট। এখন কথা হচ্ছে ইট ভার্বের কাজটা আইয়ের পক্ষে সম্ভব কিনা, আই এটা করতে পারে কিনা। হ্যাঁ, আইয়ের পক্ষে ইট সম্ভব, এটা একটা। তাহলে সাবজেক্টের পক্ষে ভার্বের কাজটা করা সম্ভব, এই একদিক থেকে সেটা অ্যাক্টিভ। এরপরে আমরা এটা টেন্সের সাথে মিলে কিনা। টেন্সের সাথে মিলতে গেলে দেখা যায় যে হ্যাঁ, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে মিলে গেল, সুতরাং এটা অ্যাক্টিভ। এখন আমি এটাকে প্যাসিভ করব। প্যাসিভ করতে গেলে আমার ওই যে কথাগুলো মনে রাখতে হবে যে এমন একটা সাবজেক্ট হবে যে ভার্বের কাজটা করতে পারবে না। তো ঠিক এখানে এমন একজনকে আমি সাবজেক্ট বানিয়ে দেবো, সেটা হচ্ছে রাইস। এরপরে প্যাসিভ ভয়েস টেন্সের সাথে মিলবে না, তাহলে আমাকে এমনভাবে লিখতে হবে যেন সে টেন্সের সাথে না মিলে, টেন্সের সাথে যেন সে মিলতে না পারে। তো টেন্সের সাথে না মিলার জন্য এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্যাসিভ করতে প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারিগুলো ব্যবহার করা হয়, সেটা হচ্ছে অ্যামিজার। রাইসের সাথে ইজ, রাইস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেটার সাথে ইজ। এরপরে হচ্ছে ভার্বের B3, যেহেতু প্যাসিভ সবসময় B3 গ্রহণ করে, সুতরাং বিতে ইটেন, ইট অ্যাট ইটেন। এরপরে বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টটা তখন অবজেক্ট হবে এবং অবজেক্টিভ ফর্ম আইয়ের পরিবর্তে মি। এবার এটা অ্যাক্টিভ ভয়েসটা প্যাসিভ হয়ে গেল, রাইস ইজ ইটেন বাই মি। এখন দেখো এখানে ইজ ইটেন হচ্ছে ভার্ব, খাওয়া। রাইসের পক্ষে ইট সম্ভব না, তাহলে সাবজেক্টের ভার্বের কাজটা করলো না।
এরপরে টেন্সের সাথে মিললো না, ইজ যেখানে আছে ইজ হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, সেখানে এম ইজ আর প্লাস বি ওয়ান প্লাস আইএনজি, এখানে আছে বি থ্রি। আবার বি থ্রি আছে সেরকম টেন্সে হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, সেখানে হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, ওখানে এটা নাই। দুই দিক থেকে দেখলাম যেটা হচ্ছে না, কোনো দিকেই টেন্সের সাথে মিলতেছে না, সুতরাং এটা প্যাসিভ ভয়েস। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্যাসিভ করার সময় এম ইজ আর, ঠিক একইভাবে পাস্ট ইনডিফিনিটকে প্যাসিভ করার সময় ওয়াজ ওয়ার, এবং ফিউচার ইনডিফিনিটকে প্যাসিভ করার সময় শ্যাল বি উইল বি ব্যবহার করে প্লাস বি থ্রি ব্যবহার করলে প্যাসিভ হয়ে যাবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট, এই তিনটা তোমরা বাসায় করে নিবে। এখন আমি দেখব যদি সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ আই এম ইটিং রাইস, যদি সেন্টেন্সটা এরকম হয় আই এম ইটিং রাইস, এবার আমি কি করব? একই কথা, প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট নিব রাইস, এরপরে এখানে অ্যামিজার থাকবে, সাথে একটা বিং যুক্ত হবে, রাইসের সাথে হবে ইজ, রাইস ইজ বিং, ইটের ভিতরে ইটিংয়ের ভিতরে ইটেন বাই আইয়ের পরিবর্তে মি, রাইস ইজ বিং ইটেন বাই মি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে প্যাসিভ হয়ে গেল। ঠিক একইভাবে পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ ওয়ার প্লাস বিং, রাইস ওয়াজ বিং ইটেন বাই মি, এরকম হইতে পারত। এরপরে ফিউচার ইনডিফিনিট হইলে, ফিউচার কন্টিনিউয়াস হইলে আই উইল বি ইটিং রাইস, সেন্টেন্সটা হচ্ছে এরকম, সেটাকে আমরা প্যাসিভ করতাম রাইস উইল বি বিং ইটেন বাই মি। এটা একটু লিখি আমরা, আই উইল বি ইটিং রাইস। ঠিক এটাকে প্যাসিভ করতে প্রথমে রাইস উইল বি, সাথে বি, ইটের ভিতরে ইটেন বাই আইয়ের পরিবর্তে মি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফিউচার কন্টিনিউয়াসকে প্যাসিভ করতে উইল বি বিং প্লাস বি থ্রি, প্রেজেন্ট কন্টিনিউয়াসকে এম ইজ আর প্লাস বিং প্লাস বি থ্রি, পাস্ট কন্টিনিউয়াসকে প্যাসিভ করতে ওয়াজ বিং ওয়ার বিং প্লাস বি থ্রি। এভাবেই প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস গেল। এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ পারফেক্ট টেন্স হলে কীভাবে হবে এটা একটু দেখি আমরা, খুব সংক্ষিপ্ত আকারে আমরা বলতেছি, যদিও তোমরা ক্লাসে বাড়িতে এগুলো একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমাদের আয়ত্তে চলে আসবে। যেমন আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস, প্রেজেন্ট পারফেক্ট। এবার এটাকে আমি প্যাসিভ করব, প্রথমে অবজেক্ট চলে আসবে রাইস, হ্যাভ আছে, এখানে হ্যাভ থেকে যাবে, সাথে বিন যুক্ত হবে, বিন, হ্যাভ বিন ইটেন, এখানে বি থ্রি আছে, ইটেন বাই আইয়ের পরিবর্তে মি। এখন দেখো কি হইল, অবজেক্টটাকে আমি সাবজেক্ট নিলাম, যেটা সবসময় হয়ে থাকে। এরপরে রাইস, সরি রাইসের সাথে হ্যাভ হবে না, হবে হ্যাজ, রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। তো রাইস হ্যাজ বিন ইটেন বাই মি, হ্যাভ হ্যাজ থেকে গেল, সাথে একটা বিন যুক্ত হলো, এরপরে বি থ্রি যুক্ত হলো, এরপর বাই মি, সহজেই এটা প্যাসিভ হয়ে গেল। ঠিক এভাবে যদি ফার্স্ট পারফেক্ট হইতো আই হ্যাড ইটেন রাইস, তাহলে হয়তো রাইস হ্যাড বিন ইটেন বাই মি, ফার্স্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টের মতোই ফার্স্ট পারফেক্ট, এই জন্য একসাথে লিখতেছি। এরপরে ফিউচার পারফেক্ট, আই উইল হ্যাভ ইটেন রাইস, রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি, খুব সহজে হয়ে যেতেছে। জাস্ট হ্যাভ বিন, হ্যাজ বিন, এরপরে হ্যাড বিন, উইল হ্যাভ বিন, শেল হ্যাভ বিন, সাথে বি থ্রি, ফিউচার পারফেক্ট। এভাবে টেন্স থেকে আমরা অ্যাক্টিভ প্যাসিভ করাটা খুব সহজেই দেখে ফেললাম, এবং তোমরা বাসায় প্র্যাকটিস করবে, অবশ্যই প্র্যাকটিস করবে। এবার হচ্ছে যদি ভিন্ন হয়, মডেল অক্সিলারি দিয়ে হয়, যেমন আই ক্যান ড্রাইভ এ কার, ড্রাইভ এ কার, এখানে কোনো টেন্সের সাথে মিল, টেন্সে না, এটা মডেল অক্সিলারি দিয়ে। মডেল অক্সিলারি হলে কেমনে হবে? মডেল তাও একই কথা, আগে প্রথমে অক্সিলারি বা অবজেক্টটা সাবজেক্ট হবে এই কার, মডেল অক্সিলারিটা থেকে যাবে ক্যান, সাথে যুক্ত হবে বি, এরপরে প্যাসিভের সিরাসরের যে নিয়ম বি থ্রি, ড্রাইভেন বাই আইয়ের পরিবর্তে মি, এই কার ক্যান বি ড্রাইভেন বাই মি। অর্থাৎ মডেল অক্সিলারি যুক্ত সেন্টেন্সকে প্যাসিভ করতে মডেল অক্সিলারিটা থেকে যাবে, সাথে বি প্লাস বি থ্রি। জাস্ট এই ব্যাপারটা তোমরা একটু খেয়াল করলে দেখবে, সাবজেক্ট অবজেক্ট সবসময় চেঞ্জ হবে,
মডেল অক্সিলারি বি বি থ্রি, মডেল অক্সিলারি বি বি থ্রি, মডেল অক্সিলারি যুক্ত সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে সহজে এটা। এরপরে আমরা আরও কিছু সেন্টেন্স দেখতে পাই, যেমন হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ। রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন থেকে প্যাসিভ করাটা আরও সহজ। দেখতে যদিও একই মনে হয় যে সাবজেক্ট যা অবজেক্ট হতো তা, কীভাবে এটাকে চেঞ্জ করবো আর হিমসেলফকে সাবজেক্ট কীভাবে বানাবো, না হিমসেলফকে সাবজেক্ট বানানোর কোনো প্রয়োজন নাই, হি থাকবে সাবজেক্ট, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, প্যাসিভ হয়ে গেল। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন থেকে যদি অ্যাক্টিভ প্যাসিভ করতে বলে সেক্ষেত্রে হচ্ছে যে সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হবে না, সাবজেক্ট এবং অবজেক্ট চেঞ্জ না হয়ে অ্যাক্টিভ এবং প্যাসিভ হইতে পারে, সেটা রিফ্লেক্সিভ প্রোনাউনে আমরা দেখতে পাই। হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, এখানে সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ আমরা শুধু মধ্যখানে ভার্বের চেঞ্জটা করলেই হবে। এবারে দেখি আমরা কিছু ভার্ব আছে, কিছু সেন্টেন্স আছে যেখানে সাবজেক্ট টোটালি থাকেই না, আমরা কাকে সাবজেক্ট বানাবো সেটা নাই, এরকম যদি হয়। যেমন যদি সেন্টেন্সটা এরকম হয়, টু থিফ ওয়ার কট, দুই চোর ধরা পড়লো, প্যাসিভ ভয়েস। এটাকে এখন আমি অ্যাক্টিভ করব, প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট আনবো, কিন্তু এখানে অবজেক্ট নাই। এবার আমি কি করব, কাকে অবজেক্ট বানাবো? এক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে টু থিফ ওয়ার কট, দুই চোর ধরা পড়লো। এই যে ভার্বের কাজটা কে করবে, কার কাজ সেটা? চোর ধরা আমরা সবাই জানি সেটা পুলিশের কাজ, আমার কাজ না, তোমার কাজ না। তো আমি এখানে ওই পুলিশকে সাবজেক্ট বানাবো, কিন্তু সেটা যদি এখানে নাই। পুলিশ ওয়ার কট কোন টেন্স থেকে প্যাসিভ হয়েছে চিন্তা করলে দেখতে পাই পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটকে প্যাসিভ করতে ওয়ার প্লাস বি থ্রি। তো এটা পাস্ট, তাহলে আমি এখন অ্যাক্টিভ করতে পাস্ট ইনডিফিনিট টেন্সে যেতে হবে। তাহলে পুলিশ কট, ক্যাচ কট কট, টু থিফ। এভাবে কিছু সেন্টেন্স আসে যে সেন্টেন্সগুলোর কাকে সাবজেক্ট বানাবো সেটা থাকে না, সেক্ষেত্রে আমাকে চিন্তা করে নিতে হবে কাকে সাবজেক্ট বানানো যায়, এই কাজটা কার, এই কাজটা যদি যার হয় সেই করবে। তো আমরা দেখলাম সাবজেক্ট অবজেক্ট থাকে না, এরকমও কিছু সেন্টেন্সকে অ্যাক্টিভ প্যাসিভ করতে হয় এবং এগুলো পরীক্ষায় আসে প্রায়। আর একটা করে শেষ করব, সেটা হচ্ছে হানি ইজ সুইট, হানি ইজ সুইট, মধু মিষ্টি। সাবজেক্ট ভার্ব অবজেক্ট টেন্সের সাথে মিলতেছে, সুতরাং এটা অ্যাক্টিভ ভয়েস। কিন্তু সাবজেক্ট যদি ভার্বের কাজটা করতে না পারে তাহলে সেটা হয় প্যাসিভ ভয়েস, আমরা জানি। এখন মধু মিষ্টি, এটা কি হানি মধু জানে, মধু কি সেটা টেস্ট করতে পারে? না, পারে না, তাহলে এটা প্যাসিভ। সাবজেক্ট ভার্বের কাজটা করতে না পারলে প্যাসিভ, টেন্সের সাথে মিললে অ্যাক্টিভ, এখানে দুটোই আছে। এটাকে বলে হাফ প্যাসিভ বা কুইজি প্যাসিভ ভয়েস। এটা হাফ প্যাসিভ আছে, আমরা এটাকে ফুল প্যাসিভ করে দেব। কিভাবে? হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এখন এটা ফুল প্যাসিভ হয়ে গেল, আমরা হাফ প্যাসিভ ছিল সেটাকে ফুল প্যাসিভ করে, মধু মিষ্টি যখন টেস্ট করা হয়, এবং এরকম কিছু পরীক্ষা আসে, এই জন্য আমার দেয়া। তো আজকে আমি অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। তোমরা কখনো ভুলবে না যে বাসায় প্র্যাকটিস করার ব্যাপারটা, অবশ্যই প্র্যাকটিস করবে। আর আমি প্রত্যেক দিন বলতেছি, প্র্যাকটিস করে কেউ যদি কোথাও সমস্যা ফিল করো অবশ্যই সেটা আমার সাথে যোগাযোগ করবে। যেই কোনো সময় তোমরা আমাকে ফোন করতে পারো, বা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, বা সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশা প্রত্যাশা করে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।